সকালবেলা উঠেই আগে কোনো কিছু করিনি, আগে স্নান করে নিয়েছি, তারপরে এসেছি ঘরে বিছানাপত্র ওঠাতে। নতুন নতুন আজকে বিছানার বেড কভারগুলো পাতবো। আজকে চৈত্র সংক্রান্তি, তার পরের দিনই তো পয়লা বৈশাখ, তো তার আগে বিছানার সব বালিশের কভার, বিছানার বেড কভার সবগুলো পেতে পরিষ্কার করে নিলাম। পাশের ঘরেও পেতে নিয়েছি। আমরা নতুন জামা কাপড় পরবো, বিছানাপত্রকেও তো জামা কাপড় পরাতে হবে, তাই না? তারপরে এই দেখো যেগুলো পাতা ছিল ওগুলো সব উঠে নিয়ে এই যে এই বক্সটা আমি আনবক্সিং করেছিলাম, তো দেখো এর মধ্যে আমি সব রেখে দিই এগুলো ধোয়ার জন্য। তো আজকে তো আর ধোয়া হবে না, তাই রেখে দিচ্ছি। তারপরে আমি চলে গেলাম চা বানাতে। চা খেয়ে নিচ্ছি, একটু চা, স্নানের পর একটু চা খেতে ইচ্ছে হচ্ছিলো, তো চা খেয়ে নিলাম। তারপর চলে যাব রান্নাঘরে, কী কী রান্না করব সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে না, আজকে তো নিরামিষ, চৈত্র সংক্রান্তিতে সব আম ডাল, টক ডাল, তেঁতো ডাল এসবই হবে। ডিমা শাক ভাজা করবো, তার জন্য ওই যে বেগুন ভাজা হচ্ছে। আজকে তো নিরামিষ, যেটা বললাম। তারপরে এখানে পাট শাক ভাজা হয়ে গেছে। সরি, এটা পাট শাক না, এটা হচ্ছে নিম পাতা ভাজা। তারপর এখানে হচ্ছে পাট শাক ভাজা, করলা ভাজা, এখানটায় শুক্তো ডাল মানে করলা ডাল, একদম সিম্পল। আর এখানে হচ্ছে আম ডাল, আম দিয়ে টক ডাল। আর এখানে কিমা শাকটা কেটে রাখা হয়েছে। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নিব, ব্যাস। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়ে তারপর সন্ধেবেলা মা আর আমি বেরিয়ে পড়েছিলাম, মার্কেটে যাচ্ছিলাম। আর মার্কেটে দেখো প্রচণ্ড ভিড়, যেহেতু কালকে পয়লা বৈশাখ, আর এখানে সবসময় ভিড়ই থাকে। তারপর মার কিছু কেনাকাটি করা ছিল, শাড়ি টাড়ি নেওয়ার ছিল, তো এই যে মা নিচ্ছে। তারপরে আমরা ফুচকা খেলাম, আমি খাইনি, মার থেকে দুটো খেয়েছি। আমার ফুচকা অতটাও ভালো লাগে না। তারপরে শুভ ফোন করলো, তো ওরও ছুটির টাইম হয়ে গিয়েছিলো অফিস থেকে, তো বললো যে তাহলে একটু দাঁড়াও, তো একসাথেই যাব। তো আমরা এখানে ওয়েট করছিলাম, তো ও চলে এসে তারপর আমরা এই যেখানে ভেজ প্যাটিস, তারপর আমি নিয়েছি, সেরকমও টেস্ট ছিল না। তারপর এই যে সস দিয়ে খেলাম। তারপরে যে মা ওইখানে দাঁড়িয়ে আছে, ওদেরটা হয়নি, আমারটা আগে আগে হয়ে গেছে। যাই হোক, তো এই যে আমরা এখন এই যে তিনজনে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে তারপরে আমি একটুখানি ভাবলাম শাখা পরবো, তো তার জন্য শাখার ওখানে গেলাম, দোকানে এলাম, তো এখানে শাখা পরছিলাম। এই যে পাতলা শাখাটা পরেছি, সুন্দর আছে। তারপরে মাকে বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি আরও একটু বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে যে একটুখানি এখানে চা খেলাম। তারপরে যেতে যেতে আমাদের এখানে প্রোগ্রাম হয়, তো ওখানটা ও বললো চলো যাই দেখি। আর দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের শহর একদম রেডি সুন্দরভাবে। এই দেখো কি সুন্দর আলপনা দিয়েছে। তো চলো সবাইকে শুভ নববর্ষ আবার।